আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে 2026 সালের 12 জুলাই সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রী সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারকে হারিয়েছি। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে আরও জানাচ্ছি ইতিমধ্যে আরও 11 জন সাবেক সংসদ সদস্যকে আমরা হারিয়েছি। তারা হলেন মোহাম্মদ রুস্তম আলী মোল্লা, ফরিদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট হারুনুর রশিদ, সাবেক চিফ হুইপ, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য, মোশাররফ হোসেন মিয়া, সাবেক সংসদ সদস্য, সেলিমা আহমেদ, সাবেক সংসদ সদস্য, শরফুদ্দিন খসরু, সাবেক সংসদ সদস্য, নজরুল ইসলাম চৌধুরী, প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য, গোলাম সরওয়ার হিরু, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র রায়, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, মেজর জেনারেল মোহাম্মদ জান চৌধুরী, সাবেক মাননীয় সংসদ সদস্য ও মন্ত্রী। উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এই মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, 21 পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদি, 21 পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মোহাম্মদ মুস্তফা মনোয়ার, বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, লেখক ও গবেষক, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার মকবুল হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, এছাড়াও দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনার প্রাণহানিতে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। মাননীয় সদস্যবৃন্দ, উত্থাপিত শোক প্রস্তাবগুলো ব্যতীত যদি কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত জাতীয় সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা পরবর্তীতে শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিতে গ্রহণ করার জন্য মহান সংসদের প্রতি মাননীয় বিরোধী দলের নেতা। স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা আমাদেরই গ্যাপ, দুর্বলতা। আমাদের দলের 2 জন সংসদ সদস্য যাদের নামে ইতিপূর্বে কোনো প্রস্তাব গৃহীত হয়নি আর আমরাও আনিনি। একজন হচ্ছেন যশোরের জিকরগাছা থেকে নির্বাচিত সংসদ সদস্য, উনি 2 বারই নির্বাচিত হয়েছিলেন, আবু সাদত মোহাম্মদ আবু সাইদ। আর আরেকজন হচ্ছেন গাইবান্ধার এলাকাটা গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে নির্বাচিত মৌলানা আব্দুল আজিজ। এই 2 জনের নামটা অন্তর্ভুক্ত করার জন্য আমি অনুরোধ করছি। 2 জনই সংসদ সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। জি, মাননীয় চিফ হুইপ। স্পিকার, আমাদের দলের তরফ থেকেও এরকমের জনাব ফজলুর রহমান মাননীয় প্রতিমন্ত্রী, নাটোর 1 থেকে নির্বাচিত সংসদ সদস্য, ইতিপূর্বে তার নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়নি। মাননীয় স্পিকার, তার নামও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করছি। সেই সাথে মাননীয় স্পিকার, নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ, ব্যাপক প্রাণহানি, ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে আমি শোক প্রস্তাবের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালে যে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে, তাতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে। মৃত ব্যক্তিদের শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। একই সাথে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর অন্যতম সদস্য নেপালের সাথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অত্যন্ত সুদৃঢ়। এই শোকাবহ সময়ে বাংলাদেশের জনগণ বন্ধুপ্রতিম নেপালের জনগণের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীকে
তারা প্রস্তুতি নিচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে, যাতে আমরা কোন প্রকারে কীভাবে সহযোগিতা করতে পারি, বিশেষ করে মেডিকেল টিম এবং উদ্ধার কাজে যাতে আমরা সহযোগিতা করতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছেন। তো মাননীয় স্পিকার, আমি নেপালের এই ধ্বংসযজ্ঞে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে দোয়া এবং মনোনয়তে তাদের দোয়া করার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য মহান সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এই প্রস্তাবগুলো যথারীতি সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং শোক প্রস্তাবগুলোর অনুলিপি সকল সম্মানিত ব্যক্তিবর্গের শোক সন্তপ্ত পরিবারের নিকট প্রেরণ করা হবে। আমরা এখন তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্যে নিজ নিজ আসনে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করব। মোনাজাত পরিচালনার জন্যে আমি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে অনুরোধ জানাচ্ছি। এখন আমরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। টাইম দেখতেছে কে? اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رحمن يا رحيم. আল্লাহ আপনি যা চান তাই হয়, আপনি যা ইচ্ছা করেন তাই হয়। আল্লাহ আমাদের এই পার্লামেন্টে যাদের নামে আজকে শোক প্রস্তাব আনা হয়েছে তাদের প্রতি খাস রহমত নাজিল করেন, উনাদেরকে মাফ করে দেন, উনাদেরকে জান্নাত নসিব করেন। বিশেষ করে নেপালে যে দুর্ঘটনা ঘটেছে, যে সমস্ত ভাইয়েরা নিহত হয়েছে তাদের প্রতি আপনি রহম করেন, দয়া করেন, তাদের পরিবার পরিজনদের প্রতি রহম করেন, দয়া করেন। হায় আল্লাহ, খাস করে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেন, আমরা যেন আপনার সন্তুষ্টি সহকারে কাজ করতে পারি সে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।